ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাস ফ্যামিলি ব্লগ। সকলে কেমন আছো বন্ধুরা? আশা রাখছি সকলেই ভালো আছো, আর আমিও আছি আগের থেকে একটু ভালো। তা দেখো, সকালে সূর্য ওঠা থেকে আর রাতে আকাশের চাঁদ পর্যন্ত কিভাবে দিনটা কেটে গেল। অপূর্ব সুন্দর লাগে সকালের সূর্য ওঠা দেখতে এবং রাতের চাঁদ দেখতে অন্ধকার আকাশে। আমি এখন তৈরি করে নিচ্ছি একটা ব্যাগ। তা ব্যাগটা কিভাবে তৈরি করছি দেখো, বেশ সুন্দর এবং শৌখিন একটা ছোট্ট ব্যাগ। আর এরকম ব্যাগ মাঝে মধ্যে আমি তৈরি করি, কিছুটা ছিট হয়ে গেছিলো, তাই সেটা দিয়ে একটা ব্যাগ বানিয়ে নিচ্ছি। দেখো, এই যে ব্যাগটা আমার সেলাই করা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, দেখো ব্যাগটা আমার খুব সুন্দর হয়ে গেছে। ব্যাগটা খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি দড়ি সেট করে দিচ্ছি, তাহলে এটা ঝুলিয়ে নিয়ে যাওয়া যাবে, ধরতে পারা যাবে করে দিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এটা ভালো করে এখানটা আটকে দেবো, বাইরে যাওয়া দেখ কত সুন্দর হয়ে যাবে। এর মধ্যে একটা ছোট্ট মানি ব্যাগ খুব সুন্দর ধরে যাবে, আর একটা মোবাইল দিকে আছে। তারপর তোমাদেরকে সবটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এই জন্য এই ব্যাগটা বানিয়ে নিলাম। দেখো, বসে কেন থাকি, সংসারে নানান কাজ থাকে, তার মধ্যেও যখন অবসর টাইম থাকে সেই সময় বসে বসে যদি এরকম ছোট ছোট হাতের কাজ করা যায়, মনটাও ভালো লাগে, একটা জিনিসও তৈরি হয়, আর এটা কাজেও লাগে। তা সেই জন্য করলাম। দেখো কেমন হয়েছে। আমার কোনো নতুন যদি বন্ধু এসে থাকো, তোমাদেরকে প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আর তোমরা ভিডিওটি দেখে আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার যারা বন্ধু আছো, প্রতিদিন তোমরা ভিডিও দেখো, তোমাদেরকেও আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। তোমরা এইভাবেই আমার সাথে থেকো। আর পাশে থেকো। দেখো, এই যে একদম হয়ে গেল আমার তৈরি। এর আগেও একটা বানিয়েছিলাম। তা দেখো বন্ধুরা, আমরা বিভিন্ন কাজকর্মের মধ্যেও আবার মাঝে মাঝে আমাদের কিন্তু কিছু জিনিস মনে পড়ে যায়, আগের স্মৃতি। যেমন ধরো মেলা, পুজো, এই সমস্ত জিনিস। আমাদের গ্রামে যখন মেলা হচ্ছিল, দেখো একটা পুজো অনুষ্ঠানে, আর সেই মেলার একটা অংশ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত রকমের খেলনা, তারপরে কানের চড়ি, হার, সব কিছু রয়েছে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। এই দেখো কত পুতুল, বেশ ভালো লাগে। আর অনেকে এখান থেকে নিয়েও নিয়ে যাচ্ছে। গ্রামের পুকুর ঘাট, গাছপালা, ঠাকুর মন্দির সব কিছু আছে, তাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো, ভালো লাগে না বলো? সবুজ গাছ আমার তো ভীষণ ভালো লাগে। আর এই গ্রামের দৃশ্যটা দেখো, তোমাদের কেমন লাগছে? যারা শহরে থাকো তাদের নিশ্চয়ই গ্রামের দৃশ্যটুকু দেখতে ভালোই লাগবে। আর দেখেছো কেমন ঢাক বাজানো চলছে, আর এত সুন্দরভাবে সাজানো আছে পালক দিয়ে। দেখো, বেশ ভালো লাগছে। তারপর এখন চলছে রাতে রান্না বান্না। হয়েছে ফ্রায়েড রাইস আর হয়েছে পনির। তা সেই ফ্রায়েড রাইসটাই হয়েছে মানে কি, এখন
রান্না বান্না। এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তা দেখো, ফ্রাইড রাইসের সাথে পনিরের একটা রেসিপি, এটাই হয়েছে রাত্রে, আর কিছু না। দেখো তো ফ্রাইড রাইসটা কেমন হয়েছে। আর অল্প একটু মিষ্টিও দেওয়া হয়েছে, কারণ ফ্রাইড রাইস খুব বেশি মিষ্টি ভালো লাগে না, অল্প অল্প একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে, তাই অল্প মিষ্টি দেওয়া হয়েছে। আর গাজর, কাজু, কিশমিশ এগুলো দেওয়া হয়েছে, বিনস। এবার রেডি হয়ে গেছে, এরপর নামিয়ে দেবো। তারপর তোমাদের সাথে রাতের আকাশটা একটু শেয়ার করে দিচ্ছি। দেখো বন্ধুরা, রাত্রিবেলা আর উঠেছে দাদা মামা। দেখো কত সুন্দর লাগছে, নদীর আলোয় আলোকিত আকাশ। আমার তো ভীষণই ভালো লাগছিল দেখতে, তাই দেখলাম অনেকক্ষণ ধরে, তোমাদেরকেও দেখালাম। আজকে সূর্য ওঠা থেকে আর রাতের আকাশের চাঁদ সবটাই দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজকের মতো তাহলে আমি এবার আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে নতুন ব্লগে। দেখো, আর তোমাদের রাতের আকাশটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট